সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। সুবহানাল্লাহ কান্না। 7 শ্রেণীর মানুষ সেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার 1 নাম্বার হলো আল ইমামুল আদিল। সুবহানাল্লাহ কান্না। শুধু আল্লাহ তাআলা এখানেই বলেননি, আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, আমার জমিনে যারা ক্ষমতা পাবে, আমার জমিনে যারা ন্যায়পরায়ণ শাসক হবে, তাদের 4টা কাজ। জোরে বলেন, কয়টা কাজ? আরো জোরে। আপনারা যারা সমাজের নেতা, তাদের দায়িত্ব বলছি। আপনারা যারা ওয়ার্ডের নেতা, তাদেরকে বলছি। আপনারা যারা ইউনিয়নের নেতা, তাদেরকে বলছি। আপনারা যারা দেশের নেতা, তাদেরকে বলছি। আল্লাহর কোরআনের সূরাতুল হাজ থেকে 22 নম্বর সূরা, আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি এ মুসলমানদেরকে আমার জমিনে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দান করি, তাদেরকে ক্ষমতা দিয়ে থাকি, সে যদি নেতা হয়, তার জন্য 4টা দায়িত্ব। 1 নম্বরে হলো ওই সমাজের ভিতরে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাতের আইন পাশ করবে, সালাতের আইন পাশ করবে। আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের কাছে 100 বছর বেঁচে যদি আল্লাহ কবুল করে, যদি বলি আমার 100 বছরের বলা, আর আপনার এলাকার নেতা, দেশের নেতা যদি একবার বলে আগামী দিন থেকে ফজরের সালাত যারা না পড়বে তাদের শাস্তি এই আইন, দেখবেন আমাদের ইমাম সাহেব সহ যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে। জামাল ভাই কত বছর ধরে বলতেছে একই মসজিদে 15 বছর। হুজুর আপনি কয় বছর এখানে? 8 বছর। অথচ আজকে নামাজ পড়লাম মাত্র 2 কাতার। কত কর না কেন? ফজরের নামাজে 1 কাতার হয়। অথচ এখন তো কত মানুষ এসেছেন, ওই যে যুবকেরা হাসতেছেন, মানে ল্যাপ রেখে আসতে মনে চায় না। কথা কয় না? ও যুবকেরা, হুজুর যতদিন বলে, জামাল ভাই যতদিন বলে, আমি যতদিন বলি, আল্লাহর কসম, আল্লাহ বললেন আমি যদি কাউকে নেতৃত্ব দেই, জমিনের ক্ষমতা দেই, 1 নম্বরে তারা আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করবে, সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠার পক্ষে আইন প্রণয়ন করবে। যখনই তারা বলবে আজ থেকে বাংলাদেশে কোনো নামাজ বাদ দেওয়া যাবে না, বাংলার জমিনের যতগুলো মসজিদ আছে দেখবেন ওই মসজিদে জায়গা হবে না, নতুন করে আরো জায়গা বরাদ্দ দেয়া লাগবে। ঠিক কি না? এজন্য ওই সকল লোকদেরকে আমাদের বাংলাদেশে দেখা দরকার, করা দরকার, হওয়া দরকার, যারা সেখানে গিয়ে নামাজের আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সমাজের ভিতরে নামাজের আইন বাস্তবায়ন করবে। চিল্লায় বলুন ঠিক কিনা? 2 নাম্বার, ওয়া আতাউয যাকাত, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। আল্লাহু আকবার। সমাজে সুদ থাকবে না। সমাজে যখনই সুদ থাকে, সমাজের ভিতরে বেইনসাফি, জুলুম বেড়ে যায়। কথা কন না কেন? সুদ এটা এত বেশি মারাত্মক হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদের ব্যবসা। ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাত, আমার জমিনে যারা ক্ষমতা পাবে,
দায়িত্বশীল হবে। আমি তাদেরকে 4টা দায়িত্বের জন্য তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি। 1 নাম্বার সালাতের আইন বাস্তবায়ন, 2 নাম্বার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাগুলো বাদ দিয়ে সমাজের ভিতরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। এই জন্য দেখবেন সমাজে যেন নামাজ না হয়, সমাজে যেন নামাজের আইন বাস্তবায়ন না হয়, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যাদের হাতে, তারা একেবারে ইসলামের পক্ষের শক্তিদেরকে দাবিয়ে রাখার জন্য বিভিন্নভাবে তাদের কৌশল শুরু হয়ে গেছে। ঠিক না আমার ভাইয়েরা? 3 নাম্বার, ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ঠিক কিনা? সৎ কাজগুলো করতে হবে। এই কাজটা করো, মানুষকে মারা যাবে না, এইটা করো। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করো। নামাজ পড়ো। আল্লাহর কোরআনের পক্ষে প্রত্যেকটা হক পথে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, নামাজের পক্ষে আদেশ দিবে, পর্দার পক্ষে আদেশ দিবে। কথা কন না কেন? এজন্য যেন সৎ কাজের আদেশগুলো না দিতে পারে, এজন্য সৎ কাজের কর্মীদের বিরোধিতা সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, এটা আমার কথা না, কার কথা? এখন যদি আপনি মনে করেন এটা বুঝি রাজনীতি না, এটা আমার কথা না, আল্লাহ নিজে বলেছেন। আর যদি আপনার কাছে ভালো না লাগে, এই আয়াতটাকে কোরআন থেকে পারলে কাটেন। কথা কয় না? কোরআনের ভিতরে টোটাল আয়াত কয়টা? না 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 না, এটা হচ্ছে প্রসিদ্ধ 6666, এটা প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ হচ্ছে 6236টি আয়াত। কয়টা? 6236 আয়াত, এটা বিশুদ্ধ। আর আমরা যেটা জানি এটা প্রসিদ্ধ। রাগ করেছেন? আমি না বললে আপনি বুঝবেন কিভাবে? হুজুরিরা না বললে বুঝবেন কিভাবে? আপনারা যেটা শুনেছেন বা বলেন এটা হচ্ছে প্রসিদ্ধ, আর বিশুদ্ধ হলো 6236টি আয়াত। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, আল্লাহ তাআলা বললেন সৎ কাজের আদেশ দেয়া লাগবে। এই 6236 আয়াতের জায়গায় আমি যদি একটা আয়াত কাটি দেই, একটা আয়াত যদি কেটে দেই, 6235টি আয়াত বললে আপনারা আমাকে এখানে রাখবেন নাকি? কথা কয় না? তাহলে আপনার কাছে আয়াত ভালো লাগে না কেন? 4 নাম্বার, আল্লাহ বলছেন আমি জমিনে যাদের হাতে ক্ষমতা দেব, এদের দায়িত্ব হলো, ইমানদার ব্যক্তির দায়িত্ব হলো, ক্ষমতা পেয়েছো 4 নাম্বারে তোমরা অন্যায় কাজগুলো থেকে মানুষকে নিষেধ করো। কার কথা? সুদ খেও না, মদ হবে না, জুয়া হবে না, ক্যাসিনো হবে না, মিথ্যা বিচার হবে না, জুলুম হবে না, জেনা হবে না, মিথ্যাভাবে মানুষকে অন্যায়ভাবে মারা যাবে না। এই আয়াত কে বলেছেন? কিন্তু এই আয়াত যেন আমল না করা যায়, এজন্য ইমানদারেরা যে পক্ষে, তার বিপক্ষে কাফের এবং মুনাফিকরা দাঁড়িয়ে সমাজের ভিতরে জুলুম করবার জন্য, ইমানদারদেরকে শেষ করে দেবার জন্য পায়তারা চালাচ্ছে। চিল্লায় বলুন ঠিক কিনা? এত সহজ না। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে 1 নম্বরে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায়পরায়ণ শাসক হওয়া লাগবে। যদি আপনি বিচারটা ন্যায় না করেন, আপনাকে আরশের নিচে আল্লাহ কিন্তু ছায়া দেবে না। ঠিক কি না? 2 নাম্বার মনে রাখবেন, তাহলে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পেতে হলে 1 নম্বরে আমাকে ন্যায়পরায়ণ শাসক হওয়া লাগবে। কি হতে হবে? সেটা হতে পারেন আপনি বাড়ির নেতা, সামাজিক নেতা, সালিসদার, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যাই হন না কেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কি না? যদি না করেন, ওই যে আল্লাহ বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। শুধু তাই না, যারা কোরআন দিয়ে বিচার করে না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। প্রথম বলেছেন ফাসিক, এরপরে যদি তারপরেও না করে, না ভয় পায়, ওটা জালেম, না হয় কাফের। আমার ভাইয়েরা, 2 নাম্বার আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, 2 নম্বরে যেই গুণে তোমাদের গুণান্বিত হওয়া লাগবে সেটা হলো ওয়াশাবুন নাশা
ফি ইবাদাতিল্লাহ। অন্য বর্ণনায় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। আল্লাহর রাসূল বললেন, ও যুবক, যৌবন বয়সে তুমি নেতার মদের আড্ডায় না, যৌবন বয়সী আল্লাহর ইবাদতে তোমাকে মাশগুল থাকা লাগবে। কতক্ষণ না কেন? আযান দিয়েছে যৌবন বয়সে মসজিদে নাকি খেলার মাঠে? কোথায়? খেলার মাঠে নাকি মসজিদে? আযান দিয়েছে কাজের অফিসে নাকি মসজিদে? যুবক, তুমি যদি আল্লাহর জন্য পাগল পাড়া না হও, তুমি যদি আল্লাহর জন্য কাজ না করো, তুমি যদি আল্লাহর গোলামিতে মাশগুল না হও, মনে রাখবে আল্লাহর আরশের নিচে তুমি কিন্তু ছায়া পাবে না। ঠিক কি না আমার ভাইয়েরা? এজন্য আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। আরশের নিচে যদি ছায়া পেতে চাও, অবশ্যই তোমাকে অবশ্যই রবের যৌবনের যেই সময় তোমাকে দিয়েছে, ওই যৌবন বয়সটা তোমাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? যা কিছু করব গোলামি হবে একজনের। জবান খুলে বলুন তো তিনি কে? এজন্য দেখবেন আল্লাহ নামাজে শিখিয়েছেন, নামাজে দাঁড়াও 32 বার ন্যূনতম একটা মানুষ আল্লাহর সামনে দৈনিক দাঁড়ায় আর বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে নামাজে দাঁড়ায়। আজকে তো নামাজে দাঁড়ায় মজা পাই না। নামাজে দাঁড়ায় জলমের মতো অন্য চিন্তা করে, আছে না নাই? কথা কন না কেন? সূরা ফাতিহা পড়ে আর চিন্তা করে আমরা গরু নদী গিয়ে আমরা জনমের মতো এই কাজটা করব, কি বাজার আনলাম, কি ভুল হলো, অথচ সূরা ফাতিহা শেষ। কেমনে নামাজে কান্না আসবে? অথচ আমাদের ইমাম সাহেব যেই আয়াত পড়ে, আমাদের জামাল ভাই কোরআনের যে আয়াত পড়ে, ওই আয়াত বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইস পড়ে। আর যারা ওই ভাষা বোঝে, মন দিয়ে সালাত আদায় করে, ওই মুসল্লিগুলোই তখন চোখ থেকে পানি ঝরায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য সালাতের ভিতরে একমাত্র একজনের গোলামি করার কথা আপনি নিজেকে আল্লাহর কাছে প্রস্তুত করে বলেন, সেটা হলো একজনের গোলামি। তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধুমাত্র আমরা একজনের গোলামি করি, তিনি কে? ও মালিক, তোমারই গোলামি করি, যা চাওয়া লাগে সব শুধু তোমার কাছেই চাই। আল্লাহু আকবার কন্যা। ও কলিজার টুকরা বরিশালবাসী, এজন্য যৌবন বয়সটাকে কাজে লাগাতে হবে। যৌবন বয়সটাকে অবশ্যই গোলামি করতে হবে একজনের। তিনি কে? ওই কিয়ামতের ময়দানে ওই যে বলেছিলাম, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বলো তোমার যৌবন বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো? আজকে তুমি যদি গান বাজনা জিনা ব্যভিচারে তুমি যদি পড়ে থাকো, সেদিন তুমি আরশের নিচে ছায়া পাবা না। চোখ দিয়ে তুমি জিনা করো, কান দিয়ে জিনা করো, জিনা নেই। কথা কন না কেন? আল্লাহর রাসূল বলেছেন, ফাল আইনানি জিনাহুমা আন-নাযার। চোখের জিনা হলো চোখ দিয়ে খারাপ কিছু দেখা। ওয়াল উযনানি জিনাহুমা আল-ইসতিমা। কানের জিনা হলো খারাপ কিছু শ্রবণ করা। কথা কন না কেন? হাতের জিনা হলো আপনার হাত দিয়ে খারাপ কিছু ছুঁয়ে দেখা। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলছি, মোবাইলের গোপন গুনাহটুকুন আমাদের বাদ দেওয়ার দরকার আছে না নাই? ও যুবকেরা, আজকে তোমরা পরকীয়ায় লিপ্ত। ও যুবকেরা, আজকে তোমরা পর্নোগ্রাফি দেখার জন্য লিপ্ত। না, এজন্য তুমি তোমার বন্ধুকে নির্বাচন করবে, ভালো বন্ধু, চলাফেরা করবে ভালো লোকের সাথে, সম্পর্ক রাখবে ইমামদের সাথে, আলেমদের সাথে। তাহলে দেখবা মুত্তাকিদের সাথে চললে তোমার অন্যায় কাজগুলো আর তোমাকে কোনোভাবেই আক্রমণ করতে পারবে। ও যুবকের জন্য আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে 2 নম্বরে যে গুণটা অর্জন করা লাগবে, সেটি হলো যৌবন বয়সে গোলামি করতে হবে। কার? মুরব্বী অবস্থায় এখন আল্লাহর গোলামি করতে চায়, কিন্তু কি দিয়ে কি করে বুঝতে পারে না। ঠিক না? মুরব্বী মানুষ কখন ওযু চলে যায়, কখন ঘুমিয়ে পড়ে, কোন দোয়ার সময় কোন দোয়া পড়ে, অনেক সময় খেয়াল থাকে না। কিন্তু যৌবন বয়স
আল্লাহর রাসূল জানো না কত গুরুত্ব দিয়েছেন, যৌবন বয়সে যারা সুন্দরভাবে আমল করবে, মনে রাখবেন যৌবন বয়সটা চাকুরিতে গেলে আপনার সরকার কিংবা আপনার বস আপনাকে একটা সময় পেনশন দেয়। মুরব্বী অবস্থায় যদি আপনি ভালোভাবে ইনকাম নাও করতে পারেন, আপনার পেনশন দিয়ে আপনার খাওয়া লওয়া চলে যায়, কথা কন না কেন? কিন্তু যৌবন বয়সে যদি আপনি ভালোভাবে আল্লাহর জন্য কাঁদতে পারেন, গোলামি করতে পারেন, মুরব্বী অবস্থায় যদি নাও করতে পারেন, ওই যৌবন বয়সের ইবাদতের বিষয়টা মুরব্বী অবস্থায়ও আপনাকে পেনশন হিসাবে সওয়াব দিতে পারে কে? 3 নাম্বার, আল্লাহর আরশের নিচে যদি ছায়া পেতে চান, আল্লাহর রাসূল বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ব্যক্তির সম্পর্কটা মসজিদের সাথে নাই। আল্লাহ বললেন, আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যার অন্তরটা মসজিদের সাথে জুড়ে দেওয়া। ঠিক না? আযান দেয় আমি ঘুমাচ্ছি, আযান দেয় আমি খেলার মাঠে, আযান দেয় আমি অফিসে, কিন্তু যুবক, আল্লাহর রাসূল বলেছেন তুমি যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, মসজিদের সাথে যুবকদের, মুরব্বীদের সকলের অন্তরটা জুড়িয়ে রাখার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ব্যক্তির হৃদয়টা, অন্তরটা মসজিদের সাথে জড়িয়ে থাকতে হবে। মসজিদের আযান হয়ে গেছে, আর বসে থাকার সুযোগ নাই, জোহরের সালাত আদায় করেছে, বাড়িতে চলে গেছে, আবার বাড়িতে গিয়ে খাবার খেয়েছে, রেস্ট নিয়েছে, রেস্ট নিয়ে আবার হঠাৎ করে আসরের আযানের আগেই চলে যেতে হবে মসজিদে, ঠিক কি না? আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময় 5-10 মিনিট সময় থাকতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ? বলেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার হাবিবদের মাধ্যমে আমাদেরকে জানান, হাবিবের মাধ্যমে আমাদেরকে জানান ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে জুড়ে থাকবে, ওই ব্যক্তিদেরকে অবশ্যই আরশের নিচে ছায়া দিবে কে? আরো জোরে, ছায়া দিবে কে? সাথী ভাই চলে যাচ্ছে, তাই মুরব্বী দাঁড়াচ্ছে। আপনারা একজন দাঁড়ালে শয়তান এমন ভাবে খোঁচা মারে, এতক্ষণ কেউ উঠলেন না, 3-4 জন মানুষ উঠে গেলেন, হয়তো দূরের মানুষ, কিন্তু আপনারা একটু দোয়ায় সম্পৃক্ত থেকে উঠবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি যেন আর কাউকে না দেখি, দেখলে আমি দোয়া করে দেব। আমার ভাইয়েরা, এই প্রোগ্রাম নষ্ট করবেন না। এই প্রোগ্রাম কার প্রোগ্রাম? আরো জোরে। এই তাফসীরুল কুরআন মাহফিল, এটা নষ্ট করা যাবে না। 3-4টা মানুষ উঠলেন, আবার দেখেন একজন আসছে, আলহামদুলিল্লাহ কন্যা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানান, ওগো হাবিব, ওদের বলে দেন আমার আরশের নিচে ছায়া পাবে তারা মসজিদের সাথে সম্পর্ক জুড়াবে যারা। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আযান দিলে মসজিদে যাবার দরকার আছে না নাই? মুমিনদের চরিত্রটা কেমন? আল্লাহর রাসূল বলেন মুমিনদের চরিত্র কেমন? চমৎকার বর্ণনা, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। মুমিনদের চরিত্রটা হলো মসজিদের ভিতরে তেমন, পানির ভিতরে মাছের অবস্থা যেমন। কথা কন না কেন? পানির ভিতরে মাছের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে? কথা কয় না। পানির ভিতরে মাছের ভালো লাগে না খারাপ লাগে? যারা মুমিন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা, মুমিনদের চরিত্রটা অবস্থা হলো তেমন, মসজিদের ভিতরে তাদের অবস্থাটা, চরিত্রটা হলো তেমন, পানির ভিতরে মাছের অবস্থা যেমন। তাহলে মুনাফিকদের অবস্থা একটু জানা দরকার নাকি দরকার না? ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কাফাস, মুনাফিকদের মসজিদে অবস্থা গেলে হয় তেমন, খাঁচার ভিতরে পাখি আটকে থাকলে অবস্থা হয় যেমন। কথা কি বোঝেন আমার? যারা মুমিন তারা মসজিদে গেলে নিজেদের কাছে ভালো লাগে, মজা লাগে, সেখান থেকে রহমত আনতে যায়। আর যারা মুনাফিক, এরা মসজিদে গেলে তাড়াতাড়ি মসজিদ থেকে বেরোতে চায়। মানে কাত-তায়রি ফিল কাফাস,
আপনার সমাজের ভিতরে দেখবেন বন্দি খাঁচার ভিতরে পাখি থাকতে চায়, খাঁচার ভিতরে পাখি থাকতে চায়, খাঁচার ভিতরে পাখি থাকতে চায় না। খাঁচার ভিতর থেকে পাখি বেরোতে পারলে যেমনটা ভালো লাগে, যারা মুনাফিক মসজিদ থেকে তাদের বের হতে পারলে ভালো লাগে। কথা কন না কেন? এজন্য সমাজের ভিতরে আপনাকে আমাকে মুমিন হওয়ার দরকার আছে না নাই? এজন্য মুমিন হলো তারা মসজিদের ভিতরে গেলে ভালো লাগে যাদের, মুমিন হলো তারা ওই মসজিদে যৌবন বয়সটা কাজে লাগিয়ে মসজিদের সাথে সম্পর্ক করে যারা, ঠিক না? 4 নাম্বার একজন অপরকে মহব্বত করবেন। আপনি আলেমকে মহব্বত করবেন, সেটা হবে একজনের জন্য, তিনি কে? কথা কন না কেন? আপনার নেতাকে আপনি অপছন্দ করবেন, নেতা ভালো কাজ করে না, আল্লাহ এবং তার তাই নেতাকে ঘৃণা করবেন, এটাও হবে কার জন্য? আরো জোরে আল্লাহ রাসূল বললেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সুবহানাল্লাহ কন্না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা একজন অপরজনকে আল্লাহর জন্য ভালোবাসে যারা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে হুজুরকে ভালোবাসবেন কার জন্য? বাবাকে ভালোবাসবেন কার জন্য? মুরব্বীকে ভালোবাসবেন কার জন্য? একজন অপরের সাথে সম্পর্ক করবেন কার জন্য? আরো জোরে কার জন্য? এজন্য মনে রাখবেন, যদি সম্পর্কটা আল্লাহর জন্য হয় তাহলে অবশ্যই আমাদেরকে আরো সে নিজে ছায়া দিবে কে? 5 নম্বরে, আপনাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে সমাজের ভিতরে অন্যায় করে, জেনা করতে চায়, রাস্তাঘাটে বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের সাথে যুবতী মহিলাদের সাথে সম্পর্ক করে। এরকম লোক আছে না নাই? কোন যুবতী লোক যদি কোন মানুষকে ডাকে যে আসো আমার সাথে প্রেম নিবেদন, তোমাকে আমি ভালোবাসি, ও যুবক মনে রাখো, আল্লাহর রাসূল বলেছেন, কোন বংশীয়া নারী, কোন সুন্দরী নারী, কোন যুবতী মহিলা যদি কাউকে বলে আমি তোমাকে চাই অবৈধভাবে, তুমি যদি বলো, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআত যাতু মানসাব ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি তোমাকে কেউ ডাকে খারাপ কাজে, তুমি বলবে না না আমি ওই কাজে যেতে চাই না, তোমার অবৈধ প্রেমের সম্পর্কে জড়িত হতে চাই না, তোমার সাথে মোবাইলে অবৈধভাবে কথা বলতে চাই না, কারণ আমি একজনকে ভালোবাসি, তিনি কে? তোমার সামনে গান আসবে, জেনার গান আসবে, গোপন গুণ আসবে, তোমার সামনে মোবাইলের ভিতরে খারাপ কিছু আসবে, তুমি বলবে না না আমি লাইক দেব না, আমি খারাপ কাজে যাব না, আমি খারাপ কাজের সাথে অংশগ্রহণ করব না। ইন্নী আখাফুল্লাহ, নিঃসন্দেহে আমি একজনকে ভয় করি, তিনি কে? যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই পথ হারায় না, তারা কখনোই খারাপ পথে যায় না। এজন্য চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা কোন বংশীয় নারীও যদি ডাকে, বলতে হবে না না আমি অন্যায় করতে পারি না, আমি একজনকেই ভয় পাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? এজন্য আমাদের অন্তরে ভয় করতে হবে কার? অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে কার? 6 নম্বরে আমাদের ভিতরে এমন একটা আমল করা লাগবে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু। আমরা যারা দান করি, দান করি কি করি না? আরো জোরে, দান করি কি করি না? আমরা যারা দান করি, অনেকে এমন দান করি, এই দিলাম, এটা নাও 5,000 আমি দিলাম, ভাব নেয়, মানুষকে দেখায় দান করে, আছে না নাই? লোকে তাকে হাতেম তাই বলবে, হাতেম তাই, এজন্য দান করে, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আল্লাহর রাসূল বলেন, না না, আমার আল্লাহর আরশের
ছায়া পেতে চাও, ডান হাত দান করবে, বাম হাত জানবে না। বাম হাত দান করবে, ডান হাত জানবে না, তথা ডান হাত দিয়ে খরচ করবে, বাম হাত জানতে পাবে না। এরকম গোপন দান যদি করতে পারি, আমাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে গোপনে গোপনেও কিছু দান করার দরকার আছে না নাই? কথা কন না কেন? আমাদের সকলকে গোপনে কিছু দান করতে হবে। গোপনে দান করলে একজনের সাথে সম্পর্ক বেড়ে যায়, তিনি কে? আমার ভাইয়েরা, এজন্য আমাদের সকলকে গোপনে দান করা লাগবে। 7 নম্বরই, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি, ওই শ্রেণীর মানুষ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। সুবহানাল্লাহ। আমাদের সকলকে গুনাহের কথা স্মরণ করে যুবকের একজনের কাছে কাঁদতে হবে, তিনি কে? আরো জোরে। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে অন্যায় ছেড়ে চোখের পানি দরদর করে যদি ছেড়ে দিতে পারো যুবক, ও কলিজার টুকরা তরুণার যুবকেরা, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, জাহান্নামকে ভয় করে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, যখনই আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তখন যদি তুমি কেঁদে ফেলো, আল্লাহর ভয়ে যদি তুমি চোখের পানি ছেড়ে দাও, আমার রাসূল বলেছেন ওই চোখের পানিওয়ালা লোকটাকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে তার আরশের নিচে ছায়া দিয়ে দেবে। আজকে যারা চোখের পানি ছেড়ে কাঁদছেন না, জাহান্নামকে যারা ভয় করছেন না, আজকে যারা কাঁদেন না, জাহান্নামে গেলে জনমের মতো কাঁদবেন। আলোচনা শেষ একেবারে। সেদিন জাহান্নামে গিয়ে আপনি জনমের মতো কাঁদবেন। বিশ্বনবী বলেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে জাহান্নামে গিয়ে যখন আল্লাহর গোলাম কাঁদে, একটু একটু করতে করতে চোখের পানি একদিন শেষ হয়ে যাবে। চোখের পানি যখন শেষ হয়ে যাবে, সেই চোখের পানি দিয়ে এরপরে আর পানি পড়বে না চোখ দিয়ে, সেই চোখ দিয়ে দ্বিতীয় ধাপে পানি না পড়ে চোখ দিয়ে রক্ত বেরোবে। নাউজুবিল্লাহ করনা। চোখ দিয়ে পানি পড়বে না, রক্ত বেরোবে। রক্ত বেরোতে বেরোতে চোখে এত বড় গর্ত হয়ে যাবে, রাসূল বলেছেন যেই গর্ত দিয়ে চোখের ভিতরে এমন গর্ত হবে, সেই গর্ত দিয়ে নৌজান, জাহাজ, স্টিমার, লঞ্চ গুলো চলাচল করবে। শরীরটা কত বড় হবে! মক্কা মদিনার মধ্যবর্তী বিশাল এক জায়গা, শত শত মাইল। একটা জাহান্নামী ব্যক্তির বসতে জায়গা লাগবে তত বড়, মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা যত বড়। এজন্য আমাদেরকে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ার দরকার আছে না নাই? রাসূল বলেছেন, আপনি যদি জাহান্নামকে ভয় করে আল্লাহর কাছে চোখের পানি ফেলবার চেষ্টা করে নাকের ডগা পর্যন্ত আনার চেষ্টা করেন, আমার আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে